আচ্ছা, একজন লিখেছেন আমি বাংলায় এমএ বিএড করে বসে আছি। আপনি তো বলছেন যে যারা এমএ বিএড করেছে তাদের এআই শিখে একটু ব্যবসা বা ব্যবসার সংক্রান্ত কাজকর্ম শেখা উচিত, যারা তারা চাকরি পেতে পারে। তো এই ভদ্রলোক যিনি লিখেছেন তার বয়স প্রায় 37। তিনি জানছেন যে আমি বাংলায়, আর আমি স্পেসিফিক্যালি বলবো যে আমার কি কোনো স্কিল আছে, আমি বাংলায় এমএ বিএড করে বসে আছি। দেখুন, সমস্যাটা হচ্ছে কি, এমএ এবং বিএড দুটো স্কিল হতে পারতো যদি দেশে পড়াশোনাটা ঠিকঠাক হতো। একটা সহজ কথা বলি, আজকে বাংলা ঠিকঠাক করে মার্কেটিংয়ের প্রয়োজনে, ধরুন পশ্চিমবঙ্গ তো অনেকটা বড় জায়গা, প্রতিটা ব্যবসায়ীকেই তাদের মার্কেটিং ব্রোশিওর, মার্কেটিং লিটারেচার কিছু না কিছু তৈরি করতে হয় যদি চায় যে তারা তাদের ব্যবসাটাকে ছড়াতে চায়। ব্যবসা পশ্চিমবঙ্গে প্রচুর আছে, কিন্তু আমি সত্যি কথা বলছি যে বাংলায় ঠিকঠাকভাবে লিখতে পারে এরকম লোক খুব কমে এসছে। তো চ্যাট জিপিটি সেক্ষেত্রে ভরসা। চ্যাট জিপিটি খুবই খুবই ভালো বাংলা লিখতে পারে যদি আপনি তাকে দিয়ে ঠিকঠাক করে ট্রেনিং দিয়ে লেখাতে পারে। যেরকম টাইপের বাংলা আপনি লিখতে বলবেন লিখে দেবে। আমি প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। জিপিটির নেক্সট 5 আউট অফ ভার্সন অত্যন্ত ভালো বাংলা লেখে, কিন্তু তাকে সেরকম ট্রেনিং দিতে হবে, বলতে হবে যে তুমি ভাই এইভাবে আমার জন্য বাংলাটা লেখো। আমি বলবো যে আপনি এআই দিয়ে বাংলা লেখা অভ্যাস করুন, বিভিন্ন টাইপের মার্কেটিং লেখাপত্র, এবং আপনার স্থানীয় ব্যবসাদের সাথে আপনি যোগাযোগ করুন যে আপনি তাদের জন্য বিভিন্ন রকম মার্কেটিং লিফলেট থেকে শুরু করে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, যেখান থেকে তারা তাদের প্রোডাক্টটাকে ভার্চুয়ালি প্রমোট করতে পারবে, আপনি সেটা করতে চান। এই ব্যাপারটা কিন্তু কেউ আপনাকে বলে দেবে না, আপনাকে নিজেকে লজ্জা শরম হাতে তুলে যেতে হবে, বলতে হবে ভাই আমি এরম এরম কাজ করতে চাই, এরকম এরকম আমার ট্রেনিং আছে, আমাকে সুযোগটা দিন, দেখুন আমি আপনার বিক্রি বাড়াতে পারি কিনা। ইউ হ্যাভ টু ট্রাই অন ইউর ওন। এগুলো আমি বললে হবে না, এবং সেই জন্যই এই যে প্রশ্নগুলো আমার কাছে দিকে ধেয়ে আসছে, এরও একটা মূল কারণ এই যে কেউ চেষ্টা করছে না। এখন আমি তো দূর থেকে এভাবে বলতে পারি না এখন কোনটা চেষ্টা করলে খাটবে, কোনটা চেষ্টা করলে খাটবে না বলা মুশকিল। কিন্তু আমি বলছি, পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করেন অনেকেই টাকা পয়সা খরচ করতে চান ব্যবসা বৃদ্ধির জন্য, কিন্তু স্কিল লোক পান না। কিন্তু 10 লাখ এমএ বিএড পাওয়া যায়, 10 লাখ এমএ বিএড কোনো কাজের না, সেগুলো পাওয়া যাবে, কিন্তু কাজের লোক ব্যবসার জন্য পশ্চিমবঙ্গে একটা পাওয়া যায় না। এটা আমার সকরুণ এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি আমাদের এডুকেশন সিস্টেম এটা একটা ডিফাঙ্ক্ট, আমি বারবার করে বলেছি। যার জন্য আমি বলেছি যে আজ থেকে 200 বছর 250 বছর আগে, ব্রিটিশ আমলেরও আগে, নবাব আমলে বাংলা বাণিজ্য সমৃদ্ধি পেয়েছিল, কারণ সেখানকার যে সিস্টেমটা ছিল তখন ব্যবসায়ীরা তখন পর্যন্ত স্কিল লোক পেত ব্যবসা করার জন্য, আজকে পাওয়া যায় না। অ্যান্ড দিস ইজ দ্য বিটার ট্রুথ। এখন এগুলো কলকাতার এলিট বামপন্থী মার্কার লোকজন তো বোঝে না, কারণ ওদের মাথায় কিছু নেই, জীবনে ব্যবসা কি জিনিস দেখেইনি, ব্যবসা কী করে চালাতে হয় কোনো এক্সপিরিয়েন্স নেই। তো ন্যাচারালি নিজে যার মতো করে বড় বড় বিবেকানন্দ, রামকৃষ্ণ, এইসব মানে বিদ্যাসাগর এসব বড় বড় কথা বলে যায়। এদিকে যে ব্যবসাগুলো ঢুকছে, কারণ ম্যান পাওয়ার পাচ্ছে না, সাপোর্ট পাচ্ছে না। অনেকে বলেন যে বাংলায় ব্যবসা হয় না তার কারণ তোলাবাজি। আমি বলবো ভুল। তোলাবাজি একটু একটু ভারতের সব রাজ্যেই আছে, তার থেকেও বাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাঙালি ব্যবসায়ীরা স্কিল লোক পায় না, ঠিকঠাক লোক পায় না ব্যবসার জন্য। আপনি প্রতিটা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে দেখুন যে কোনটা মেন কারণ, তোলাবাজি না ঠিকঠাক স্কিল লোক না পাওয়া। এই যে বাংলা এমএ বিএড করে যারা বসে আছে, তারা যদি সত্যি সাহিত্যটা শিখে থাকে, তারা একটু বাংলায় মার্কেটিং করার দায়িত্বটা নিক না, অসুবিধা কী আছে? তাদের তো এটাই তো করা উচিত, কারণ মার্কেটিং তো একটা সাহিত্য। চেষ্টা করে দেখুন।